নমস্কার, মাটি বেনে থেকে আমি সুস্মিতা। আবারও চলে এলাম একটা টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আজকে পুচকিগুলোর জন্য হেয়ার ব্যান্ডের টিউটোরিয়াল ভিডিও তোমাদের জন্য নিয়ে এলাম। এই কাজটা আমি পুজোর সময় করতে করতে আমার আর করে ওঠা হয়নি, তাই এই মনে হলো যে কাজটা অসম্পূর্ণ আছে, তাই সম্পূর্ণ করা দরকার। এর আগে তোমাদেরকে আমি শিউলি ফুলের টিউটোরিয়াল ভিডিও দিয়েছি। তো শিউলি ফুলের টিউটোরিয়াল ভিডিও তোমরা আগে দেখেইছো, কিন্তু হেয়ার ব্যান্ডের উপর শিউলি ফুলের টিউটোরিয়াল ভিডিও তো আমি দিইনি, তাই মনে হলো যে ভিডিওটা করি, যদি তোমাদের কোনো উপকার হয় সেই ভেবেই করা। এই হেয়ার ব্যান্ডের যে শিউলি ফুলগুলো, সেগুলো সাইজ কিন্তু সমান তো হবেই অবশ্যই, আর একটু ছোট সাইজের হবে। খুব বড় সাইজ করলে ভালো লাগবে না, তাই একটু ছোট ছোট সাইজ করতে হবে। আর অনেকগুলো শিউলি ফুলই এখানে লাগবে, যেহেতু পুরোটাই কভার করব। দেখো, পুরোটা ভিডিওটা দেখতে পারলেই তোমরা বুঝতে পারবে যে আমি কীরকমভাবে করেছি। তাই অনেক কটা শিউলি ফুলই আমাকে বানিয়ে নিতে হবে। এখানে তোমাদের একটা কথা বলি, মাটি কিন্তু তোমরা একেবারে অনেকটা মেখে ফেলবে না, একটু করে মাখবে। মাখার পরেতে দুটো কি তিনটে করে এরকম ফুল করবে, আবার একটুখানি করে মাটি মাখবে, আবার এরকমভাবে করবে। নাহলে কী হবে, মাটিটা শক্ত হয়ে যাবে। আর একটা যেটা বলার, সেটা হচ্ছে কি যে শিউলি ফুলের যে বেসটা, সেই বেসটা বানাবার জন্য আমি কোনো কাটার ইউজ করি না। আমি আমার চোখের আন্দাজেতেই হাতের আঙুলের সাহায্যে গোলটা বানিয়ে নিই। তোমাদের যদি মনে হয় যে কোনো কিছুর সাহায্যে তোমরা কেটে নেবে, মানে কাজটা করতে যদি তোমাদের সুবিধা হয় কোনো কিছুর সাহায্যে কেটে নিয়ে, তাহলে তোমরা একটা কোনো কিছুর কাটার ইউজ করতেই পারো রাউন্ডটা কাটার জন্য। তো আমি তো কাটার ছাড়াই করি, তাই আমার কোনো অসুবিধা হয় না। তোমাদের ক্ষেত্রে আমি সাজেস্ট করলাম যে তোমরা কোনো কিছুর সাহায্যে কেটে নিতে পারো রাউন্ডটা, তাহলে তোমাদের করতে সুবিধা হবে। দেখো, আমি এখানে অনেক কটা শিউলি ফুলই বানিয়ে নিয়েছি, আমার যত কটা শিউলি ফুল লাগবে। তারপরে তো আমি এখানে আঠা দিয়ে একটা পর একটা এরকমভাবে হেয়ার ব্যান্ডের মধ্যে বসিয়ে নিচ্ছি। ফুলগুলোকে যখন বসাবে তখন একটার সাথে একটা গা ঘেঁষে বসাবে, যাতে না অনেকটা গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে অতটা ভালো লাগে না, তাই গ্যাপটা বেশি রাখবে না। তাই একটার পর একটা যখন বসাবে তখন গ্যাপটা দেখে নিয়ে ভালোভাবে বসাবে। দেখো, আমার শিউলি ফুলগুলো সবকটাই বসানো হয়ে গেছে, আর আমার হেয়ার ব্যান্ডটাও তৈরি হয়ে গেছে। এবারে রঙটা করব। আর একটা কথা যেটা বলার, সেটা হচ্ছে কি যে হেয়ার ব্যান্ডের যে কালারটা, আমি ব্ল্যাকের ওপরেই করেছি। আর যদি কেউ কালার কাস্টমাইজ করতে চাও, অবশ্যই কালার কাস্টমাইজ হয়ে যাবে। রেড চাইলে রেড, ইয়েলো চাইলে ইয়েলো, কালার কাস্টমাইজ হয়ে যাবে। তো তোমরা জানিও আমার হেয়ার ব্যান্ডটা কেমন লাগছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক আর শেয়ার করে দিও। আবারও দেখাবে নতুন একটি কাজ নিয়ে, আবার নতুন কিছু নিয়ে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতন টাটা।